আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিয়্যিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো বন্ধুরা সবাই ভালো আছো? তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি শুরু করছি। আজকে আমাদের ইউনিট 18 18 অধ্যায়। তো তোমরা দেখো ইউনিট 18 এর মধ্যে এই ইউনিট 18 এর উপরে কতগুলি ফোঁটা দেওয়া আছে। আমরা গুনি কয়টা ফোঁটা আছে, 1 2 3 4 5 6 7, মানে 7টা ফোঁটা দেওয়া আছে। মানে আমরা আজকে শিখবো যেটা সেটা হচ্ছে 7। আজকে যে নাম্বারটা শিখবো সেটা হচ্ছে 7। বলো আমার সাথে সবাই, 7 7 7 7। আমার সাথে বলো সবাই, 7 7 7 7 7। 7 7 অর্থ 7। নাম্বারস বর্ণগুলো, সংখ্যাগুলো, নাম্বারস সংখ্যাগুলো। নাম BERS বার্স, নাম্বারস অর্থ সংখ্যাগুলো, সংখ্যাগুলো। আমরা এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7। এখানে বলছে লোক তাকাও। তো তোমরা তাকাও, এখানে এই অক্ষরগুলি তাকাও, লিসেন শোনো, আমি যা বলি মনোযোগ দিয়ে শোনো, এন্ড সে এবং আমার সাথে সাথে বলো। সে বলো, তো বলো আমার সাথে, 1 2 3 4 5 6 7। আমার বলো 1 2 3 4 5 6 7। এখন বলছি কি দেখো, টেস্ট দেখাও ইন দা এয়ার, শূন্য বা খালি জায়গায়। আমরা এখন এই কাজটা করবো, শূন্য বা এই খালি জায়গার মধ্যে সুন্দর করে টেস্ট করবো, ঠিক আছে? 7 দাগাবো আর করবো, 7 দাগাবো আর করবো, 7। এখন বলছে কাউন্ট, গণনা করো। এই দেখো কত করে ঘুরে দেওয়া আছে, আমরা এটাকে গণনা করবো। দেখো কয়টা ঘুরি আছে, COUNT, কাউন্ট, COUNT, কাউন্ট, গণনা করা বা গণ। ঠিক আছে, আমরা গণি 1 2 3 4 5 6 7। আমরা গণনা করলাম 7টা ঘড়ি আছে। কয়টা ঘড়ি আছে বন্ধুরা? 7টা ঘড়ি আছে। ইংরেজিতে বলে 7। বিতে চলে যাই, বিতে, বিতে বলছে কি, সে বলো, আমি বলবো, and read, আমি বলবো তোমরা পড়বে, ঠিক আছে? আমি বলবো তোমরা পড়বে। রিড, READ, রিড, পড়ো, READ, রিড, পড়ো। এখানে কি 7 কি দেওয়া আছে, 7। আর বলছে ট্রেস, দাগাও। এই 7, এই ফোঁটা ফোঁটা যেগুলি বিন্দু বিন্দু করে দেওয়া আছে আমরা এখানে দাগাবো। এখানে 1 2 3 4 5 6, এই 6 পর্যন্ত আমরা দাগাবো। আর এখানে দুটো 7 দাগাবো। আর বলছে এন্ড রাইট, এবং লিখো। আর এই খালি ঘরগুলির মধ্যে আমরা 7 লিখবো। কি লিখবো? 7। বলতো কি লিখবো আমরা? 7। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 5টা ঘরের মধ্যে আমরা কি লিখবো? 7। কমেন্ট বক্সে জানাবে খালি ঘরে কয়টা 7 বসবে। আর এখানে একবার লিখবো 7। আর এখানে লিখবো 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এখন আমরা সিতে কাউন্ট, গণনা করো। আমরা প্রত্যেকটা ছবি দেখে দেখে গণনা করব। ট্রেস, যেখানে বিন্দু বিন্দু ফোঁটা দেওয়া আছে সেখানে দাগাবো। এন্ড রাইট, যেখানে খালি ঘর আছে খালি ঘরে আমরা লিখবো। আমি কি বলছি বুঝতে পারছো? তাহলে বানানগুলি শিখে নেই। COUNT, কাউন্ট, গণনা করা, কাউন্ট, গণনা করা। ট্রেস, TRACE, ট্রেস, দাগাও, AND, এবং
right, WRITE, right, লিখো 1 2 3 4 5 6 7 7 ants 7 ants 7 ants 7টি পিঁপড়া 1 2 3 4 5 5 caps 5 caps 5টি টুপি 1 2 2 cats 2টি বিড়াল 2টি বিড়াল 1 2 3 hens 3টি মুরগি 3টি মুরগি 1 2 3 4 balls 4 balls 4টি বল 1 moon একটি চাঁদ ঠিক আছে আমরা খালি করে এখানে 7 টা রাইট ট্রেস করব আর এখানে ক্যাপস 5 লিখব এখানে 2 লিখব এখানে 3 লিখব এখানে 4 লিখব এখানে 1 লিখব ঠিক আছে আমরা প্রথমে কাউন্ট করব তারপর ট্রেস করব পরে রাইট করব ঠিক আছে কাউন্ট ট্রেস এন্ড রাইট গণনা করো দাগাও এবং লিখো ঠিক আছে আমরা 36 পেজ কমপ্লিট 36 পেজ 36 পেজ নাম্বার 36 কমপ্লিট আমরা অ্যালফাবেট আমরা আজকে নতুন একটা অক্ষর নিয়ে লিখব সুন্দর করে লিখব অ্যালফাবেট বর্ণমালা আমরা সুন্দর একটি বর্ণমালা লিখব অ্যালফাবেট অ্যালফাবেট বর্ণমালা A L L P H A F A B E T bat অ্যালফাবেট বর্ণমালা অ্যালফাবেট বর্ণমালা লেসনস পাঠগুলো লেসনস পাঠগুলো 4 5 6 ইউনিট 18 ইউনিট 18 ইউনিট 18 18 অধ্যায় ইউনিট 18 18 অধ্যায় এ লুক তাকাও লিসেন শোনো এন্ড এবং সে বলো ট্রেস ইন দা এয়ার শূন্য বা খালি জায়গায় আমরা দাগাও শূন্য বা খালি জায়গায় দাগ দাও তাকাও আমি তাকাতে বলছি তুমি তাকাও শুনতে বলছি শোনো এন্ড সে বলো ও ও ও ও এই অ্যালফাবেটের নাম হচ্ছে ও ও ও ক্যাপিটাল লেটার ও স্মল লেটার ও ও ফর অক্স আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা ষাঁড় অক্স মানে ষাঁড় অক্স মানে ষাঁড় অক্স মানে অর্থ কি ষাঁড় ও ফর অক্স ও ফর অক্স ও ফর অক্স অক্স অর্থ কি তোমরা কমেন্টে লিখে জানাবে আমাকে ঠিক আছে অক্স অর্থ কি অক্স সুন্দর করে কমেন্টে অক্সটা লিখে জানাবে কমেন্টে ঠিক আছে খুব খুশি হব আর এই বিতে দেওয়া আছে দেখো বলতে সে বলো এন্ড রিড পড়ো আমি বলবো তোমরা পড়বে আমার সাথে পড়ো তোমরা ও ও ও ও ও ও ক্যাপিটাল লেটার ও স্মল লেটার ও এখানে বলছে ট্রেস দাগাও আমরা এই দাগগুলির উপর সুন্দর করে দাগ দেবো এই দাগগুলি সুন্দর করে দিয়ে আমরা কমেন্টে ছবিটা পাঠিয়ে দেবো ঠিক আছে এর বলছে রাইট লিখো আমরা এক পাতা দুই পাতা যে যত পাতা পারি এই দুই ঘরে লিখবো ক্যাপিটাল লেটার ও আর এখানে এক ঘরে লিখবো স্মল লেটার ও তো যে কে কয় পাতা লিখেছো আমাকে কমেন্টে জানাবে আমি খুব খুশি হব কমেন্টে জানা দিবে আর যারা পারো যাদের সম্ভব হয় তারা ছবিটা তুলে কমেন্টে আমাকে দিয়ে দিবে পিকচারটা ঠিক আছে ক্যাপিটাল লেটার ও স্মল লেটার ও যে যত বেশি পাতা লিখবে তাকে তত বেশি ধন্যবাদ দেবো আমি থ্যাংক ইউ দেবো ঠিক আছে এবার সিতে আমরা চলে যাই হ্যাঁ সি আমরা দেখতে পাচ্ছি একটা মুরগি গোলকিপার হয়েছে আর একটা সম্ভবত কুকুর আর এটা হচ্ছে ষাঁড় কুকুর আর ষাঁড়ে বল খেলতেছে আর মুরগি হচ্ছে গোলকিপার ঠিক আছে তো সে বলো আমরা বলবো অক্স অক্স ষাঁড় অক্স ষাঁড় অক্স ষাঁড় আর বলছে ট্রেস দাগাও আমরা ওটাকে দাগাবো
রাইট লিখো, এখানে লিখবো ও ও। ঠিক আছে, কি সুন্দর একটা মাঠ, ওই মানে গ্রামের পরিবেশ, অনেকগুলি গাছপালা এখানে। ঠিক আছে, তো তোমরা সবাই আমার পড়াগুলি বারে বারে যেই জিনিসটা না বুঝবে বারে বারে দেখে দেখে এগুলি শিখে নেবে, শিখে এই অধ্যায়টা শেষ করে ফেলবে। ঠিক আছে বন্ধুরা, অধ্যায়টা শেষ করে ফেলবে। এতে কি হবে, পরবর্তী অধ্যায় যখন আমি পড়বে তখন তোমরা পরের অধ্যায়টা খুব সহজে শেষ করতে পারবে। একটা পড়া আর একটা আগের অধ্যায়ে কিছু কিছু দেওয়া থাকে। ঠিক আছে, আর শেয়ার করে দিবে, বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তোমাদের সব বন্ধুরা, তোমার ক্লাসে সব বন্ধুরা এটা পড়তে পারে, এটা দেখে দেখে শিখতে পারে। ঠিক আছে, যত বেশি শেয়ার করবে তত তোমার জন্য লাভবান হবে। তুমি যত মানুষের সাথে দেখে দেখে শিখবে, তুমিও সবের অংশীদার হবে। ঠিক আছে, যেহেতু আমি ফ্রি শিখাচ্ছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য শিখাচ্ছি, তোমরাও সব পাবে ইনশাআল্লাহ। আর সাবস্ক্রাইব করে রাখবে, অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো আমার পক্ষ থেকে তাদেরকে অশেষ ধন্যবাদ। আর কমেন্ট বক্সে আমি যা যা লিখতে বলেছি সব লিখে দেবে। আজ কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয়, আমার কোনো কথা বা আমার ইয়েতে যদি বুঝতে অসুবিধা হয়, তো তোমরা এটা কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ তোমাদের সহায় হোক। সবাইকে ভালোবাসবে, সবার সাথে ভালো ব্যবহার করবে, সবার সাথে ভালো আচরণ করবে। আল্লাহ তোমাদের ভালো করুন, আল্লাহ তোমাদের ভালো করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।